বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয় বিচারালয় থেকে পক্ষপাত দুষ্ট বিচারকদের সরিয়ে দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাইকোর্ট প্রাঙ্গণে মিছিল সমাবেশ করে। এরপর প্রধান বিচারপতি 12 জন বিচারপতিকে চায়ের দাওয়াত দিয়ে ছুটিতে পাঠান। এমনকি বিচারকের উপর ডিম নিক্ষেপের মতো ঘটনাও ঘটে, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন বলে বলেছেন আইনজীবীরা। যশোরে জামিন প্রার্থী 167 জনের সঙ্গে তাদের আইনজীবীও গ্রেপ্তার। সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজুর ভাষ্য মতে, এর আগে বিচারালয়ে যেটি হয়নি কখনো, এবার সেটি হয়েছে। এত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, অথচ জামিনের শুনানির জন্য উচ্চ আদালতে আবেদনই গ্রহণ করা হচ্ছে না। গতকালই আইন উপদেষ্টার সামনে ব্যারিস্টার সারা হোসেন কিন্তু এরকম বলেছেন বলে তখন সেখানে উল্লেখ ছিল। এর আগে কখনোই উচ্চ আদালতে আগাম জামিনের শুনানির আবেদন নেয়নি, এমনটা কিন্তু হয়নি। জামিন দেয়া বিচারকের এখতিয়ার রয়েছে। এক কোর্ট জামিন না দিলে আরেকটি কোর্টে আবেদন করা হয়েছে। এখন আবেদনই নেওয়া হচ্ছে না। এমনকি যশোরের একটি মামলায় 167 জন হাজির হয়ে জামিনের আবেদন করেন, তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি যে আইনজীবী তাদের আদালতে হাজির করলেন, রাতের বেলায় ওই আইনজীবীদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের নজির বাংলাদেশে আগে কখনো ছিল না। বর্তমান সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুনর্গঠন করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ের হত্যাকাণ্ডের অপরাধের বিচারের ভার দেয়া হয়েছে এই ট্রাইব্যুনালকে। ইতিমধ্যে ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করবার জন্য পুলিশ সদর দপ্তরে চিঠিও পাঠানো হয়েছে। ট্রাইব্যুনাল থেকে যে রায়ের পর বদলে গেল সবকিছু, অর্থাৎ 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির সব কোটা বাতিল করে পরিপত্র জারি করে। 3 বছর পর 2021 সালে সেই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মুক্তিযোদ্ধার সন্তান 7 জন আর কি। চূড়ান্ত শুনানি শেষে গত 5 জুন রায় দেন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। রায়ে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে কোটা বজায় রাখতে নির্দেশ দিয়ে যত দ্রুত সম্ভব পরিপত্র জারি করতে নির্দেশ দেন। এরপর জুলাইয়ের প্রথম দিন থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চেয়ে নতুন করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু হয় 14 জুলাই। সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতেই ফয়সালা করতে হবে বলে সংবাদ সম্মেলনে জানান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রাজাকার সংক্রান্ত তার একটি বক্তব্য শিক্ষার্থীদের আন্দোলন আরো চাঙ্গা করে তোলে। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা করে। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র সমাজ। 16 জুলাই ঢাকা সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে পুলিশ গুলি চালায় এবং ছাত্রলীগ হামলা করে। রংপুরে প্রাণ হারায় রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। গত 18 জুলাই সারা দেশে শাটডাউনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। তাদের এই কর্মসূচিতে প্রায় অচল হয়ে পড়ে সারা দেশ। বিভিন্ন স্থানে নিহত হন 41 জন। শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। 3 ও 4 আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও শহীদ মিনার থেকে সরকার পতনের এক দফা ডাক দেয়া হয়। 5 আগস্ট ঢাকায় চলো কর্মসূচির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।